আমরা আজকের এই সমাবেশ থেকে আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো। আমাদের সম্মানিত তরুণ যারা আছেন, যুবক যারা আছেন, ছাত্র ভাই যারা আছেন, দুনিয়াব্যাপী ইহুদি খ্রিস্টানদের মুসলমানদের উপর যে নির্যাতন, আজকে ফিলিস্তিনে নির্যাতন, সিরিয়ায় মুসলমানদের উপর হত্যা, লেবাননে মুসলমানদের উপর নির্যাতন, রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতন, কাশ্মীরের মুসলমানদের উপর নির্যাতন, তারপরে ভারতে আসামে মুসলমানদের উপর নির্যাতন, এই সমস্ত জুলুম নির্যাতনের মোকাবেলা করার একটা মাত্র উপায়, সেটা হচ্ছে মুসলমানকে আবার জিহাদের জন্য প্রস্তুতি নিতে হবে। মোহাম্মদ বিন কাসিম 17 বছর বয়সে আরব থেকে ভারতে এসেছিলেন সেনাবাহিনীর নেতৃত্ব দিয়ে। আমরা সেই মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি, আমাদের পূর্বসূরীরা 14-15 বছর বয়সে, 17-18 বছর বয়সে এক একটা দেশ মহাদেশে জিহাদের নেতৃত্ব দিয়েছেন, ইসলামের পতাকা উড্ডীন করেছেন। অতএব এই সমস্ত আয়নাদের মোকাবেলা করার জন্য, ফিলিস্তিনকে মুক্ত করার জন্য, আরাকানকে স্বাধীন করার জন্য, কাশ্মীরি মুসলমানদের অধিকার ফিরিয়ে আনার জন্য, ভারতের মুসলমানদেরকে হেফাজত করার জন্য, বাংলার ভূখণ্ডকে সব চক্রান্ত ষড়যন্ত্রের হাত থেকে মোকাবেলা করার জন্য আমাদেরকে অবশ্যই জিহাদের জন্য তৈরি গ্রহণ করতে হবে। আমাদেরকে 1000 বছরের আমাদের সেই মুজাহিদদের ইতিহাস বারবার পড়তে হবে, জানতে হবে। খালিদ বিন ওয়ালিদের কথা, তাইব বিন জিয়াদের কথা, মুসা বিন নুসাইরের কথা, হযরতে মুহাম্মদ বিন কাসিমের কথা। আসুন আজকে এই সমাবেশটাকে আমরা সেই প্রতিজ্ঞা করে আমরা যাই এবং আমরা সেই প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ আমাদের সহায় হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, সময় খুবই অল্প, এই পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলার জন্য সবাই অনুরোধ করছি নাজাত ইসলাম মার্কাজের ফাউন্ডার চেয়ারম্যান হযরত মাওলানা সালেহ আহমদ হামিদি সাহেবকে, হযরত মাওলানা সালেহ আহমদ হামিদি সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام। ওলামা পরিষদ মৌলভীবাজার জেলা কর্তৃক আয়োজিত আজকের এই ওলামা সমাবেশের সম্মানিত সভাপতি মুফতি সাহেব দামাত বারাকাতুহুম, সম্মানিত ওলামা একরাম, ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, আসলে আমরা এখানে আজকে সমবেত হয়েছি, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা আল্লাহর রাজামন্দির জন্য, আমরা ইমানের দাবি আদায়ের জন্য আজকে এখানে সমবেত হয়েছি। আপনারা সকলেই জানেন যে আজকে আমাদের মুসলমান ভাই বোনদেরকে প্রকাশ্যে গুলি করে, বোমা মেরে, নির্যাতন করে দুনিয়া থেকে মুসলমান জাতিকে উৎখাত করে দেওয়ার জন্য কয়েকটা মাস ধরে লাগাতার ফিলিস্তিনের মুসলমানদের উপর জুলুম নির্যাতন চলছে। সারা ইসলামের দুশ্মনরা এক প্ল্যাটফর্মে এসে আমাদেরকে দুনিয়া থেকে উৎখাত করে দিতে চায়। ইসলামের প্রারম্ভিক এইরকম ছিল, সাহাবা একরাম যখন ঈমান এনেছিলেন তাদের উপর নির্যাতন ছিল। সাহাবা মাইগ্রেটেড ফ্রম মক্কা টু মদিনা, হাত্তা কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে হয়েছে। শেষ পর্যন্ত বিজয়ের বেশে আবার মক্কায় এসেছেন, ইসলামী হুকুমত কায়েম হয়েছে। আমরা দেখতেছি ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন চলতেছে। ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয় যেদিন আমরা আবার বিজয়ের বেশে মুসলমানরা ইসলামের পতাকা নিয়ে আবার ফিলিস্তিনে স্বাধীন রাষ্ট্র ঘোষণা হবে, সেই প্রত্যাশায়, সেই দিনের অপেক্ষায় আছি। আমরা এখান থেকে বসে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল মুসলমানদেরকে হেফাজত করুন। আমরা কুনুতে নাজিলা পড়ব, প্রতিদিন তাদের জন্য দোয়া করব। ওলামায়ে একরাম যে নির্দেশ দান করেন তাদের নির্দেশ মতো আমরা সকল ঈমানি আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। আল্লাহ আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।
সুপ্রতিষ্ঠিত এই পর্যায়ে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য কথা বলার জন্য সবাই অনুরোধ করছি উলামা পরিষদের অন্যতম সদস্য আমির আঞ্জুমান হেফাজতে ইসলামের সুযোগ্য সাহেবজাদা শেখ বাড়ি জামিয়া সুনাম ধন্য ভাইস প্রিন্সিপাল ফজিলত শেখ হযরত মাওলানা আহমদ আফজল হামিদি হাফিজাহুল্লাহকে নারে তাকবীর নারে তাকবীর ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন ফিলিস্তিন নারে তাকবীর السلام عليكم ورحمة الله وبركاته حمدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وقال النبي صلى الله عليه وسلم المسلم أخو المسلم সম্মানিত তাওহীদি জনতা আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা সবাই জানি কেন আসছি এখানে আমাদের আশপাশে যারা বুদ্ধিজীবীরা আছেন ওলামায়ে কেরাম যারা আপনাদের কাছে আমার প্রশ্ন এই মাঠে যদি কোনো মানুষ কোনো পশুকে নির্যাতন করে আপনারা কি তার প্রতিবাদ জানাবেন কিনা একটা পশুকেও যদি নির্বিচারে কেউ আঘাত করে সবাই ঐক্যবদ্ধ হয়ে তার প্রতিবাদ করে দুঃখের বিষয় হলো যারা জাতিসংঘের নামে সংঘবদ্ধ হয়েছে ঐক্যবদ্ধ হচ্ছে এই ঐক্যবদ্ধতা হলো তাদের মুসলমানদেরকে শেষ করার ঐক্যবদ্ধতা একটা মুসলমানের পকেটে যখন মিসওয়াক পাওয়া যায় তসবিহ পাওয়া যায় বই পুস্তক পাওয়া যায় কিতাব পাওয়া যায় তাকে জিহাদি বলে আইএস বলে আপনারা বছরের পর বছর কারাবরণ করেন নির্যাতন করেন কিন্তু আপনাদের চোখে আজকে কি আসবো আপনাদের চোখে এমন কি পড়লো যেখানে মুসলমানদেরকে নির্যাতনের স্ট্রিম রুলার চলে শিশু বাচ্চা থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সবাইকে নিষ্পাপ মানুষদেরকে নির্যাতন করা হচ্ছে আপনাদের বিবেক কোথায় যাচ্ছে সেই সমস্ত বিবেক বন্ধের মাথায় বিবেক বন্ধের গালে জুতো নিক্ষেপ করি জাতিসংঘকে আজকের এই মাঠ থেকে জুতো নিক্ষেপ করি আমরা এই মঞ্চ থেকে আমরা ওঠা মৌলভীবাজারের যারা আছেন সচেতন সবার কাছে আমার দাবি মুসলমানরা যারা আমরা আছি আমরা কোরআন সুন্নাহ ফলো করে ইবাদত করব কিছু বুদ্ধিজীবীরা কোরআন সুন্নাহ ছেড়ে ইবাদত করতে শুরু করেছেন আপনার যদি সৌদি আরবের সাথে ঈদ করতে হয় আমেরিকার সাথে আপনার টাইমিং মেনটেন করতে হয় আপনি সাথে যেতে হবে মৌলভীবাজারের মাটি থেকে মাটিতে বসে কোরআন সুন্নাহ বিরোধী কাজ করবেন আগামীতে যেখানে পাওয়া যাবে সেখানেই তার প্রতিবাদ করার জন্য প্রস্তুত আছেন তো ঈদের জামাত আগের দিন পরে নেই বলে আমি সৌদি আরবের সাথে ঈদ করবো তোমার মতো পাগল আর কমবক হইতে পারে না সৌদি আরবের সাথে ভাত খাও না কেন সৌদি আরবের সাথে জোহরের নামাজ ফজরের নামাজ আদায় করো না কেন ঈদের সময় কি আছে যে ঈদের জামাত ফজরের সময় ঈদের জামাত আমি সৌদি আরবের সাথে আদায় করবো তুমি পাগল তুমি কমবক এজন্য মোহতারাম হাজিরিনে কেরাম আমরা ফিলিস্তিনের মুসলমানদের কাছে যেতে পারবো না আমরা এখান থেকে চিৎকার করতে পারি এখান থেকে আহাজারি করতে পারবো আল্লাহ তাআলা আমাদের সকলের আহাজারিকে কবুল করে এই সমস্ত জালিমদেরকে দেশে নাবুদ করে দিন আমিন সুপ্রতিষ্ঠিত এই পর্যায়ে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য সবাই অনুরোধ করছি ওলামা পরিষদ মৌলভীবাজারের সম্মানিত সহসভাপতি নুরুল কোরআন মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল জননেতা মাওলানা আহমদ বেলাল সাহেবকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু উলামা পরিষদ মৌলভীবাজারের উদ্যোগে আজকের মহাসমাবেশের ওয়া দোয়া মাহফিলের প্রধান অতিথি আমাদের রাহবার আমাদের আকাবির আমিরে আঞ্জুমান হেফাজতে ইসলাম
মুফতি রশিদুর রহমান পীর সাহেব উপস্থিত আছেন। দারুল উলুম মাদ্রাসার মুহতামিম শাইখুল হাদিস শামসুদ্দোহা দামাত বারাকাতুহু, উলামায়ে কেরাম, ছাত্র সমাজ, সাংবাদিক বন্ধুগণ, আজকে আমরা ফিলিস্তিন ভাইদের তাদের নির্যাতন, তাদের হত্যার প্রতিবাদে আমরা দাঁড়িয়েছি। আমাদের পীর সাহেব তথা উলামায়ে পরিষদ চিন্তা করেছে সারা দুনিয়ায় উত্তাল হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে, প্রতিবাদ হচ্ছে। আমরা মৌলভীবাজারে আমরা সমাবেশ করে মহান রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব, আল্লাহ তাআলা ও ইহুদি বর্বর জাতি ইসরায়েলের দূষরকে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে ধ্বংস করে দেন। হুজুর দোয়া করবেন, মুনাজাত করবেন। আমার বক্তব্য এখানে শেষ করতে যাচ্ছে। আমরা সবাই একটি আওয়াজ করে যে আওয়াজে ও ইসরায়েলের নেতা নেহরের দোস্তে সেখানে কম্পন শুরু হয়। অনেকের আকাঙ্ক্ষা মিছিলের, কিন্তু হুজুর সিদ্ধান্ত দিয়েছেন আমরা দোয়া করব। আজকের বৃষ্টির মধ্য দিয়ে এত সব উপস্থিত হয়েছেন, সকলকে ধন্যবাদ। আমরা আজকের সভা থেকে মনে পড়ে ইসলাম আল্লামা খলিলুর রহমান রহমতুল্লাহ আলাইহির কথা আমাদের মনে পড়ে। আমাদের উলামা পরিষদের আল্লামা তরমপীর রহমতুল্লাহ আলাইহি সকল বুজুর্গের জন্য আমরা দোয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। মোহতারাম হাজিরিন, আমরা প্রোগ্রাম আসরের আগেই শেষ করব ইনশাআল্লাহ। তাই আমরা এখানে যারা উপস্থিত হয়েছেন নেতৃবৃন্দ, মুরব্বী উলামায়ে কেরাম, অনেকেই বক্তব্য দেওয়ার সুযোগ হয় নাই। আমরা আশা রাখব আমাদের যে কূপ নিয়ে এসেছি এই কূপটা আমরা যেখানে অবস্থান করব সর্ব জায়গায় ইসরায়েলের বিরুদ্ধে আমাদের কূপ প্রকাশ করতেই থাকবো ইনশাআল্লাহ। মজলুম মুসলমানদের প্রতি আমাদের সংহতি এবং সমবেদনা সবসময় প্রকাশ করতে থাকবো, তাদের জন্য দোয়া করতেই থাকবো। মোহতারাম হাজিরিন, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ নসিহত নিয়ে আসছেন উলামা পরিষদ মৌলভীবাজারের সিনিয়র সহ সভাপতি, দারুল উলুম মৌলভীবাজারের মোহতারাম মুহতামিম ও শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি শামসুদ্দোহা হাফিজাহুল্লাহ। الحمد لأهله والصلاة لأهلها وعلى آله وأصحابه الذين يقولون نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا. قال النبي صلى الله عليه وسلم الجهاد ماضٍ مذ بعثني الله إلى أن يقاتل آخر هذه الأمة الدجال أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত সদরে ইজলাস, মৌলভীবাজার জেলার সম্মানিত উলামায়ে কেরাম, আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, ইসলামের জন্য নিবেদিত প্রাণ যুব সমাজ এবং সর্বশ্রেণীর মুসলমান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সর্বপ্রথমে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আবহাওয়ার যে অবস্থা ছিল এবং বৈশাখী গরমের যে প্রখরতা ছিল